আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কিছুক্ষণ আগেই শিক্ষামন্ত্রী একটি সংবাদ সম্মেলন অর্থাৎ একটি শিক্ষকদের সাথে একটি বৈঠকে বসেছিলেন তিনি। তো তিনি শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সর্বশেষ যে আপডেটটি সেটি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানরা আসলে কবে খুলতেছে এবং আদৌ খুলবে কিনা, ঠিক আছে। তো বিস্তারিতভাবেই তিনি আসলে বলেছেন এবং যেহেতু আবার নতুন করে আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায়, তো এ ব্যাপারে তিনি কিছু কথা বলেছেন। তো যা হোক, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব এবং তাহলে বুঝতে পারবো শিক্ষা প্রতিষ্ঠান আসলে কবে নাগাদ খুলতেছে বা আদৌ খুলবে কিনা, ঠিক আছে। সর্বশেষ তথ্য জানতে পারবে। তো এই নিউজটি কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে 5টা 30 মিনিটে, ঠিক আছে, দ্য ডেলি ক্যাম্পাসে। তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী। তো তিনি কি বলতেছেন বৈঠক শেষে আমরা একটু দেখি যে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তো সোমবার মানে আজকে 29শে জুলাই বিকেলে 4:30টার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠক বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন, ঠিক আছে। তো আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন যে এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো নেই। আর আপনারা যেমনটি বলেছেন যে কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে তথ্য নেই। তো তথ্য পেলে আমরা জানতে পারবো। তো আচ্ছা, মন্ত্রী সবাই কিন্তু প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি এখন মন্তব্য করব না। তো সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না, ঠিক আছে। তো বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল হাসান নাহিদ সহ শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা কি উপস্থিত ছিলেন। তো যা হোক, এই বিষয় মূলত তিনি জানিয়ে দিয়েছেন এখনও কিন্তু ওই পরিস্থিতি সৃষ্টি হয় না যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে। তো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনো খুলতেছে না, আপাতত আপডেট এতটুকুই। তো এই ছিল আপডেট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।